আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দেবেন, দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু ঘি নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। আর এই চামচটা একটু বড় তার জন্য আর কি, আর কিন্তু এটা 1 চা চামচই ঘি নেওয়া হয়েছে। আর ঘিটাকে আমি সুন্দরভাবে আটার সঙ্গে আর কি মেখে নিব। আর সুন্দরভাবে আটার সঙ্গে মেখে নিতে হবে। এখানে তেলও দিতে পারেন, কিন্তু তেল দেওয়া থেকে ঘিটা দিলে কি খেতে ভালো লাগবে, ঘ্রাণটাও ভালো আসবে, তার জন্য ঘিটা দেওয়া হয়েছে। তো এইভাবে আর কি ভালোভাবে মেখে নিয়েছি। এখন দেখেন মুট করে নিলাম। এই যে মুট হয়ে গেলে বুঝতে হবে যে সুন্দরভাবে মাখা হয়েছে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিব। তাই যে দেখুন একদমই অল্প অল্প করেই পানি দিচ্ছে, আর একটু শক্ত করেই ডোটা তৈরি করে নিতে হবে। তা আমার এই যে মাখা হয়ে গিয়েছে, আর উপরে একটু ঘি লাগিয়ে রাখবো। এখানে তেলও দেওয়া যেতে পারে। তাই যে আমি একটু ঘি লাগিয়ে রেখে দিলাম, এখন ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে ফিরে আসবো আবার। তাই এর ভিতরে আমি চিনি শিরাটা করে নিব। তাই আমি আধা কাপ চিনি নিয়ে নিয়েছি, আর আধা কাপই পানি নিয়ে নিলাম, আর 2টা এলাচ দিয়ে দিব ছোট। তা 2টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে আমি চিনি শিরাটাকে করে নিব। আর চিনি শিরাটা কতটুকু মানে কিভাবে করতে হবে সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। তাই আমার বলক চলে এসেছে, আর এই যে দেখুন একটা তারের মতো হচ্ছে, একদমই হালকা, এরকম কিন্তু বেশি না। এরকম হলে আর কি নামিয়ে রাখতে হবে। তা আমি সেটা নামিয়ে রেখে দিলাম, ঠান্ডা করে নিব। আর আমার আটাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন। তা আটাটাকে আমি যে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব বড় করে। তো অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে। তাই এভাবে যদি রুটিটা বানান আর তাহলে কিন্তু হবে, মানে পাতলা করে বানাতে হবে আর কি। তা এখানে আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে, তার জন্য। তা কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সুন্দরভাবে এখন একটা রুটি বানিয়ে নিব, অনেক বড় করে আর পাতলা করে রুটিটা বানিয়ে নিব। তা আমার পিঁড়িটা ছোট ছিল, তারপরে আমি পাতলা করে বানিয়ে নিয়েছি। দেখুন হাত দেখা যাচ্ছে, এত পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। তা এই যে আমি বানিয়ে নিয়ে এটার উপরে আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে পুরোটাই আর কি সুন্দরভাবে মেখে নিতে হবে। তা সুন্দরভাবে আমি কর্নফ্লাওয়ারটা মেখে নিয়েছি, নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি আর কি। আর ভাঁজটা কীভাবে দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝে নেবেন আর কি। তা যাই হোক, আমি এই যে 2 পাশ দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে এখানে আমি আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে তারপরে উপরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে আবারও ভাঁজ করে নিব। তা দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। একদমই কিন্তু সহজ, কোনো কঠিন কাজ না। দেখেই বুঝে নিতে হবে, খুবই সহজ। মানে মনে হয়, দেখলে মনে হয় যে অনেক কষ্ট, অনেক কঠিন, অনেক সময় লাগবে। আসলে কিন্তু না, খুবই সহজ একটা কাজ এটা। আর এই যে একটা রুটি আবার হালকা হাতে একটু বেলে নিব। তা হালকা হাতে বেলে নিচ্ছেন, কর্নফ্লাওয়ার লাগানো দেখে আর কি ওইখানে একটু খুলে যাচ্ছে। যাই হোক, একটু হালকা হাতে বেলে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। তা হালকা হাতে বেলে নিচ্ছে। এই যে হালকা হাতে বেলা হয়ে গিয়েছে আমার, কিন্তু অনেকটাই। বেশি চেপে চেপে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু ফুলবে না। আর যে ফুলের মতো যে হয়েছে সেটাও কিন্তু হবে না। তা এতটা মজা হয়েছিল, আমার মেয়েরা কিন্তু খুবই পছন্দ করেছিল। এখানে আমি এই যে একটা মানে এটারে কি বলে সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এটা ছুরি দিয়েও আপনারা কেটে নিতে পারেন। এই যে পিৎজা কাটার বলে আর কি, এটাকে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো এই যে আমি সাইডও কেটে নিচ্ছি। তা চারো সাইড কেটে নিতে হবে, কেটে নিয়ে এটা বাদ দিয়ে দিতে হবে। তো ওটা আপনারা পরে এমনি ভেজে খেতে পারেন, ফেলে না দিয়ে ভেজে কিন্তু খাওয়া যেতে পারে। তা যাই হোক, আমি মানে যেটা বানাচ্ছি সেটার জন্য আর কি ওটা সাইড থেকে পুরোটাই কেটে ফেলতে হবে, সেটাই আর কি বললাম। তা আমি এই যে দেখুন এই কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিন আর কি। একদমই কিন্তু মানে হালকা হাতেই কেটে নিতে হবে, চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করলে কিন্তু ফুলবে না, মানে ফুলের মতো হবে না আর কি। তা যাই হোক, এই যে আমার কিন্তু কাটা প্রায় হয়ে যাচ্ছে আর কি। তা অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায়, খুবই মজা হয় খেতে। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। তা দেখুন এই যে আমি কেটে নিয়েছি, আর এই যে এটা কিন্তু দেখুন তেলের ভিতর দিলে কিন্তু সুন্দরভাবে আর কি মিলে যাবে। তা আমি এই যে সুতা দিয়ে একটু বেঁধে নিচ্ছি। তা সুতাটাকে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি এই যে বেঁধে দিচ্ছি আর কি। তা
দুইটা গিট দিয়ে নিচ্ছি, দুইটা গিট না দিলে আবার খুলে যাবে, তার জন্য। আর সুতাটাকে কেটে ফেলতে হবে, তা আপনাদের মাঝে আর সুতাটা কেটে ফেলা দেখাচ্ছি না, আমি পরে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন এই যে সুতাটা কিন্তু কেটে ফেলতে হবে, তা আমি আপনাদের মাঝে আরও একটা দেখিয়ে দিব। তো এই যে দুইটা আমি বেঁধে নিচ্ছি আর কি, আর অফ ক্যামেরায় সবগুলো করে নিব। তাই যে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই, একদমই কিন্তু সহজ। তা যাই হোক, আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর অল্প সময়ের ভিতর ভাজা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না কিন্তু। এই যে অল্প সময়ের ভিতর কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর বেশি কালার আনা যাবে না, হালকা কালার আনলেও তারপরও ক্রিস্পি হবে ভালো। তা আমার একটা ভাজা হয়ে গিয়েছে, আর একটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এই দেখেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে, আর ফুলের মতো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এটাও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এটাও ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আরও একটা দেখিয়ে দিলাম আপনাদের মাঝে। আমার সবগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে আর কি, আর ফুলের মতো হয়েছে। তা যে চিনি শিরাটা ছিল সেই শিরার ভিতর দিয়ে দিচ্ছে, আর ওই মানে ওইটা পোড়াটা আর কি সবগুলো ঠান্ডা করে নিতে হবে। দুইটাই ঠান্ডা করে নিয়ে তারপর চিনি শিরার ভিতর দিতে হবে, আর চিনি শিরার ভিতর দিয়ে উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলতে হবে। আর বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই, তারপরেও কিন্তু অনেক মিষ্টি হবে খেতে। তাই যে দেখুন আমি কিন্তু দিয়েই সঙ্গে সঙ্গে উল্টিয়ে পাল্টে উঠিয়ে নিচ্ছি, বেশিক্ষণ কিন্তু রাখছি না, 10 সেকেন্ড করে হবে হয়তো রেখেছিলাম। আর আপনাদের মাঝে এখন পরিবেশন করেছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর একটু তিল দিয়ে দিচ্ছি আর কি, এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য তিল দিলাম। আর তিলটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।